টাটা আইপিএল 2024-এ কোন দল কোয়ালিফাই করবে? কলকাতা আর রাজস্থান তো করবেই, আর বাকি দুটো দল কোন দল হতে চলেছে? তো সব থেকে বড় প্রশ্ন হচ্ছে সিএসকে আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ধোনির টিম আর বিরাট কোহলির টিম, এই দুটো দলের মধ্যে কোন দল প্লে অফে পৌঁছাবে? কেননা সিএসকে কথা যদি বলা যায় তো সিএসকে সেই 13টা ম্যাচ খেলে নিয়েছেন, 13টা ম্যাচে তারা সেই 60টা ম্যাচ জিতেছেন আর 6টা ম্যাচ হেরেছেন, আর তাদের রান রেট আছে 0.52+। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কথা যদি বলা যায় তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সেই 13টা ম্যাচ খেলে নিয়েছেন, ম্যাচ জিতেছেন 6টা আর 60টা ম্যাচ তারা হেরেছেন, আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান রেট আছে 0.38+। তো এদের দুজনের মধ্যেই সেই খেলা হবে 18 তারিখে, আর এই ম্যাচটা সেই ফাইনালের মতো হয়ে যাবে। কেননা এই দুটো দলের মধ্যে যে এই ম্যাচ জিতবে তাদের কোয়ালিফাইটা বেশি চান্স হয়ে যাবে সেই, কেননা সিএসকের রান রেটটা ভালো আছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে চেন্নাইয়ের থেকে একটু কম আছে। কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারাতে হবে, সেই তাদেরকে সিএসকে বেশি রানে হারাতে হবে বা বেশি ভালোভাবে জিততে হবে চেন্নাইয়ের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মাঠেই খেলাটা হবে, আর সেই খেলাটা ফাইনাল ম্যাচের মতো হয়ে যাবে। কেননা সিএসকে সেই 14 পয়েন্টে আছে আর 12 পয়েন্টে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সিএসকে যদি জিতে যায় তাহলে তো ওরা কোয়ালিফাই করেই যাবে কনফার্ম, কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্সকে যদি কনফার্ম প্লে অফে যেতে হয় তাহলে সেই সিএসকে দারুণ মার্জিনে হারাতে হবে, বড় জিত নিতে হবে সেই সিএসকের সামনে। ভালো রানে তারাকে হারাতে হবে, অনেক রানে হারাতে হবে, প্রায় 60-70 রানে যদি সিএসকে হারাতে পারে তাহলে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কোয়ালিফাই করতে পারে। তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যখন পরপর 6টা ম্যাচ হেরেছিল তখন মনেই হচ্ছিল নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারবে। তখন তো আমরা ভেবে নিয়েছিলাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তো বিদায় হয়ে গেছেন প্লে অফ থেকে। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে কলকাতার ম্যাচটা থেকে খেলতে শুরু করেছিল আর তারপর থেকে ঘুরে দাঁড়ায়নি। কলকাতার কাছে 1 রানে হেরেছিল, সেটাও তাদের জিতা ম্যাচ ছিল আমি বলবো, কিন্তু সেখানে আনফর্চুনেটলি হেরে গিয়েছিল কলকাতার কাছে। কিন্তু তারপর থেকে যা ক্রিকেট খেলেছে, লাগাতার 5টা ম্যাচ জিতে নিয়েছে সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এটাই মনে হচ্ছে কি সিএসকে যদি হারাতে পারে সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রায় 60-70 রানে, তাহলে তারা কোয়ালিফাই করতে পারে বা চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে, এটা বলা যাবে না। কেননা যে ধরনের ক্রিকেটটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলতে লেগেছে, এখন তারা পিছনে ঘুরে তাকায় না। কেননা বোলিং, ব্যাটিং, সেই ফিল্ডিং, আর যাকে বলে ব্যাটিংয়ে তো দারুণ ক্রিকেট খেলতে লেগেছে। সেই তাবড়তোড় ইনিংস খেলছে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, রজত পাতিদার, ক্যামেরন গ্রিন, বিল জ্যাক্স, সবাই দারুণ ক্রিকেট খেলছে। আর বোলিংয়েও মোহাম্মদ সিরাজ ফর্মে চলে এসেছেন, অ্যাশ দয়ালও দারুণ বল করছেন, উইকেট নিচ্ছেন, আর সেই করণ শর্মাও দারুণ বল করছেন স্পিনে। তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দারুণ ক্রিকেট খেলতে লেগেছে, আর সিএসকে যদি হারাতে পারে সেই বড় মার্জিনে, তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের চান্স এখনও আছে প্লে অফে পৌঁছার। তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কি পৌঁছাতে পারবে, না সিএসকে সেই ব্যাঙ্গালোরকে হারিয়ে দেবে? তো দেখার বিষয় হবে কোন দল সেই প্লে অফে পৌঁছায়। তো দেখার বিষয় এটাই হবে, সেই ম্যাচটা কিন্তু ফাইনালের মতো হয়ে যাবে বন্ধুরা।